মাঝে মধ্যে ঘুরতে যেতে কারই না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। বেকার ঘরে বসে বোর হতে একটুও ভালো লাগে না। তো আজকে আমরা যাচ্ছি মামার বাড়িতে, নর্থ কলকাতা থেকে সাউথ কলকাতা। আর আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। এখন নামবো দমদম স্টেশনে, একটা স্টপেজ পরে ক্যান্টনমেন্ট থেকে দমদম। দমদম স্টেশনে নেমেই আমরা এখন মেট্রোর উদ্দেশ্যে যাচ্ছি, মেট্রো ধরবো। আর এই দেখো, সব সময় মুখে হাত, কেন কি জানি বাচ্চাদের মতো কি করে, খুব বিরক্ত লাগে আমার এটা। যাই হোক, কথা বললে তো শুনবে না। তো চলো আমরা মেট্রোতে যাই। আর মেট্রোতে এর আগেও আমরা চড়েছি। আর আমার মেট্রোতে পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ গরম লাগে না এসিতে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো চলো যাওয়া যাক। আর এই যে এখানে আমরা সিঁড়ি থেকে নামছি। এই যে এবার আমরা টিকিট কাউন্টারের দিকে যাব টিকিট কাটতে। টিকিট না কাটলে এমনি ট্রেনে হয়তো ওটা হয়, কিন্তু মেট্রোতে একদমই না। তো টিকিট কাটা যাক, যদিও না টিকিট কেটে কোনো ট্রেনে উঠি না। এই দেখো কত বড় লাইন পড়েছে টিকিটের কাছে। চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ওয়েট করা যাক। এই যে আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, আর এখন আমরা এন্ট্রি করব। এই যে স্টেশনটা এতই বড় না, আমি তো হারিয়ে যাব একা একা থাকলে। আর এই যে আমরা এখন এন্ট্রি করে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। আর এখানে স্কেলেটারে উঠে পড়লাম। স্কেলেটারে উঠতে কিন্তু আমার খুব ভালো লাগে, কেন জানি না। কষ্ট তো করে সিঁড়িতে উঠতে হয় না, তার জন্যই মনে হয়, কারণ কষ্ট করতে কারই না ভালো লাগে। আর এই যে আমরা এবার, এই দেখো ট্রেন ঢুকে গেছে। আর 1 মিনিটের জন্য আমরা ট্রেনটাকে মিস করলাম, কিন্তু ট্রেনটা ভিড়ও ছিল প্রচণ্ড। যাই হোক, এবার এখানে বসে বসে আমরা ট্রেনের ওয়েট করছি। কিন্তু কী বলতো, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, তাই না? তার জন্য এর আগে ট্রেনটাতে মিস করেছি তো কী হয়েছে, কিন্তু প্রচুর ভিড় ছিল। আর এই দেখো আমাদের ট্রেন চলেও আসবে একটু পরে। আর এই ট্রেনটা পুরো ফাঁকা, মানে কেউ ছিল না। তাই আমরা বলছিলাম যে ঠিক আছে চলো, মিস করেছি ভালো হয়েছে, এবার আরাম করে যাব। এই যে গেট এখনও খোলেনি, আমরা বাইরেই দাঁড়িয়ে আছি, কখন গেট খুলবে কখন গেট খুলবে তাই ভেবে। আর গেট খুললেই আমরা গিয়ে বসে পড়ব। এই যে আমরা বসেও পড়েছি। আর ট্রেন দেখতেই পাচ্ছ কেমন ফাঁকা। এত গরমে মেট্রোতে উঠে যেমন ভালো লাগছিল এসিতে, নেমে ততটাই বিরক্ত লাগছে গরমে। যাই হোক, এই দেখো এদিকেও একটা ট্রেন ঢুকে পড়েছে ব্যাক করার। আর এই সাইডে কত মানুষজন। আর এবার আমরা বাইরে যাব প্ল্যাটফর্মের। এই দেখো এটা রবীন্দ্র সরোবর স্টেশনে আমরা নেমেছি। আর ওখান থেকে নেমে আমরা অটোতে চেপে নিয়েছি, অটো করে আমরা যাব। পার্সোনালি আমার কলকাতার রাস্তাঘাট খুব ভালো লাগে। না, ভালো লাগে মানে এই না যে আমি একা একা যাওয়া আসা করতে পারি, কারণ আমি তো গুলিয়ে যাই পুরো কোনটা কী, কিন্তু তবুও ভালো লাগে। আর নেমেও পড়েছি আমরা এখানে। এবার এখান থেকে হাঁটতে হবে, কারণ এর আগে অটো যায় না। রিক্সা যায়, তবে আমরা হেঁটে যাব, কারণ বেশি দূর না, একটুখানা। তো
চলো হাঁটতে শুরু করি, হেঁটেই যাই। তা দেখো ঘেমে টেমে একাকার হয়ে গেছে, আর কত হাঁটবো। আমার বর খুব কিপটে, রিক্সায় এসে আমাকে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাচ্ছিলাম কথায় কথায়। ইভিনিংয়ে হাঁটা শরীরের পক্ষে ভালো। এই যে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি ফ্ল্যাটে, আর এই যে আমরা গেট দিয়ে দিলাম। এবার মামি ওপর থেকে চাবিটা ফেলে দিয়েছে, কিন্তু চাবি ফেলেছে সেই ক্লিপসটা আমি নিতে পারিনি। এই দেখো গেট খুলছে, আর এখানে খুব অন্ধকার। ফ্ল্যাটটা আসলে চারতলা না হলে 5তলা মনে হয়। আর এটা লিফট নেই, হেঁটে হেঁটে যেতে হবে সিঁড়ি দিয়ে। তার জন্য আমার দম বেরিয়ে যাচ্ছিলো একবারে, মানে 3তলা অবধি ওকে, 4তলায় যেতে আর পারছি না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে গরমে অবস্থা খারাপ। তারপর আমরা পৌঁছে গেছি, আর পৌঁছেই বাইরে বেরিয়ে এসেছিলো মামার ছেলে, মানে মাহি, আমার দেওর হয় সম্পর্কে। ছোটো দেওর আর মনে হয় একটাই। আর ওকে দেখেই না খুব ভালো লাগছিল, খুব মিষ্টি। যাই হোক, এই দেখো কি করছে, চকলেট দিয়েছি, চকলেট খাচ্ছে ছটপটে। জিপ দেখো, জিপ জিপ কই, চকলেট কই, চকলেট চকলেট খাও, চকলেট খাও। আর এই যে এবার মামি চা আর মুড়ি দিয়েছে। আমি চা একটু অল্পই খাই, ভালো লাগে না বেশি খেতে। আর চাটা খেয়ে আমরা গড়িয়াহাটের এম বাজার, স্মার্ট বাজার, স্টাইল বাজার, এম বাজার, স্টাইল বাজার, বাজার কলকাতা, এখানে বাজার করতে গেছিলাম। আর মলে একটু ক্লিপ নিতে না নিতে দেখলাম ভিডিও করা বারণ, তার জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারলাম না। তো চলো আজকে এইটুকুই, পরে অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো। টাটা।